সূরাতুল হুমাযা এটা মাক্কি সূরা। এই সূরাতে 9টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 9টি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে কিছু অকল্যাণকর বিষয় তুলে ধরেছেন। মানব জীবনের ক্ষতিকর কয়েকটি দিক, নেগেটিভ সাইড আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এমন কিছু কাজের কথা, কর্মের কথা বলেছেন যে কাজগুলি মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই সূরার আগের সূরা সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। সূরাতুল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনে সফল হওয়ার জন্য সফলকাম মানুষের 4টা গুণ, 4টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কাদের কথা বলেছেন? সফলকাম মানুষ, সার্থক মানুষ। সার্থক মানুষের 4টা গুণের কথা বলেছেন আল্লাহ। কোন সূরাতে? সূরাতুল আসরে। কোন সূরাতে? সূরাতুল আসরে। আর এই সূরাতুল হুমাযাতে ব্যর্থ মানুষের 4টা গুণের কথা বলেছেন। আগের সূরাতে যেহেতু সফলতার কথা বলেছেন, ঠিক পরের সূরাতে যে কাজগুলো করলে মানুষ ব্যর্থ হয়, অকৃতকার্য হয়, মানুষের জীবনে গ্লানি নেমে আসে, এরকম 4টা গুণের কথা বলেছেন এই সূরাতুল হুমাযাতে। যেমন প্রথম সূরা সূরাতুল আসরে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া ক্ষতির মধ্যে নেই, যারা লাভে আছে। কারা লাভে আছে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপর। 1 নাম্বার কি এনেছে? ঈমান। 2 নাম্বার শুধু ঈমান এনে বসে থাকেনি, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে সাথে আবার নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, সওয়াবের কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, পরস্পর পরস্পরকে একে অপরজনকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা গুণ? 4টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ, 3 নম্বরে সত্যের উপদেশ, 4 নম্বরে ধৈর্যের উপদেশ। কয়টা গুণ? এই 4টা গুণ হচ্ছে সফল মানুষের বৈশিষ্ট্য। এর বিপরীতে ব্যর্থ মানুষ কারা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, ধ্বংস, ক্ষতি তাদের জন্য যারা মানুষের পশ্চাতে, পেছনে সমালোচনা করে। আমাদের আজকে এই মাহফিলে এরকম কোনো মানুষ আসেনি যারা অন্য মানুষের পিছনে কথা বলে। এখানে কিন্তু কেউ আসেনি। যারা আসে নাই তারা মনে হয় এই কাজে ব্যস্ত। ব্যর্থ মানুষ, ওয়াইল, ধ্বংস তাদের জন্য যারা মানুষের পিছে পিছে কথা বলে। হুমাযাতিল লুমাযা, এবং তারাও ক্ষতির মধ্যে যারা মানুষকে প্রকাশ্যে শরম দেয়, লজ্জা দেয়, সামনাসামনি মানুষের নিন্দা করে। এক গ্রুপ হচ্ছে পিছনে নিন্দা করে, আরেক গ্রুপ সামনাসামনি নিন্দা করে। এখানে কয়টা গুণ? 2টা গুণের কথা বলেছে। ব্যর্থ মানুষ যারা ক্ষতির মধ্যে আছে, ওয়াইল যাদের জন্য ধ্বংস। কারা? 1 নাম্বার যারা মানুষের পিছনে কথা বলে, 2 নাম্বার মানুষকে সামনাসামনি শরম দেয়, লজ্জা দেয়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, 3 নম্বরে যারা সম্পদ জমা করে। কি করে? সম্পদ শুধু কি করে?
আল্লাযী জামা, যারা জমা করে, ওয়া আদ্দাদা, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ জমায় আর শুধু গণে, হিসাব করে, গুনে গুনে রাখে। এই স্থাবর এত বিঘা, এত কানি, অস্থাবর এত এত ডিসিম, এত শতক, ইউনিয়ন পরিষদের পাশে এত, পৌরসভাতে এত, জেলাতে এত, মেট্রোপলিটন এরিয়াতে এত, রাজধানীতে এত, সোনালী ব্যাংকে এত, কৃষি ব্যাংকে এত, ইসলামী ব্যাংকে এত, এবি ব্যাংকে এত, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এত, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে এত, রূপালী লাইফে এত। এরকম গণনা করার মতো লোক আছে না নাই? আছে। ব্যর্থ মানুষ ওয়াইল তাদের জন্য যারা সম্পদ জমায়, শুধু জমা করে না, জমা করার পরে বারবার এটাকে কি করে? গুনে। আর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে ভাবে, হিসাব করে, আমার এই সম্পদ আমাকে পৃথিবীতে স্থায়ী করবে। দুইটা কথা, এক, সম্পদ স্থায়ী হবে অথবা সম্পদ আমাকে স্থায়ী করবে। আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তোমাকে হুতামাতে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদারাকা মাল হুতামা, আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করছেন, হে নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে, এটা একটা প্রজ্বলিত অগ্নিশিখার নাম। হুতামা কাকে বলে? হুতামা হচ্ছে প্রজ্বলিত একটি অগ্নিশিখার নাম, অর্থাৎ যেই আগুনটা লাগানো হয়েছে, ধরিয়ে দেওয়া হয়েছে, যেটা ধাউ ধাউ করে অলরেডি জ্বলছে, এটাকে আরবিতে বলা হয় কি? হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানুষের হৃদয় স্পর্শ করবে, কলিজা শুদ্ধ, যেটা মানুষের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, ভস্ম করে দেবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয়ই এটি প্রজ্বলিত এবং এটাকে ঢাকনা দেয়া হয়েছে, ফি আমাদিম মুমাদ্দাদা, এবং বড় বড় থাম, বড় বড় পিলার যার উপর দিয়ে দেয়া হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত সূরাতুল হুমাজার কি শুনেছি? তরজমা। সূরাতুল হুমাজাতে ব্যর্থ মানুষের 4টি গুণ, 4টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মনে আছে 4টা গুণ কি কি? 1 নম্বরে ব্যর্থ তারা যারা মানুষের পিছনে পিছনে সমালোচনা করে। এটাকে আরবিতে আবার গীবত বলে। পিছনে সমালোচনাকে কি বলে? গীবত। আর এই সূরার আলোকে বলা হয় হুমাজা। আর লুমাজা যেটা হচ্ছে মানুষকে সামনাসামনি শরম দেয়। কি বলেন? সামনাসামনি শরম দেয়। 2টা গুণ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, 3য় নাম্বার বৈশিষ্ট্য ব্যর্থ মানুষের, যারা সম্পদ জমা করে। আর 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শুধু সম্পদ জমা করে না, বারবার শুধু গণে। বারবার কি গণে? গুনে গুনে নিজে নিজে হিসাব করে আর গণে, আর বলতে থাকে আমার এই সম্পদ স্থায়ীভাবে থাকবে, আমার সম্পদ কেউ নিতে পারবে না, অথবা এই সম্পদ আমাকে পৃথিবীতে স্থায়ী করবে, আমাকে কেউ পরাজিত পরাভূত করতে পারবে না। এই 4টা গুণ, এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তাদেরকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয়েছে এদের জন্য ওয়াইল। এদের জন্য কি? ওয়াইল। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। মক্কাবাসীর মধ্যে এক শ্রেণীর মানুষ এরকম ছিল, যাদের চিন্তা চেতনায় মননে সার্বক্ষণিক শুধু সম্পদ অর্জনের জন্য তারা ব্যাকুল থাকত, অন্য কোনো কাজ নেই, শুধু কি? শুধু সম্পদ, সম্পদ চাই। আর এই সম্পদ অর্জনের জন্য
যদি তাকে মিথ্যা বলতে হয় সে মিথ্যা বলতো। সম্পদ অর্জনের জন্য যদি মারামারি করতে হয় সে কি করত? মারামারি করত। সম্পদ অর্জনের জন্য কাউকে যদি শরম দিতে হয় শরম দিতে হতো। সম্পদ অর্জনের জন্য কারো পিছনে কথা বলে তাকে যদি হেয় প্রতিপন্ন করতে হয় সেই কাজটাও করত। এরকম লোকদের মধ্যে অন্যতম ছিল ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু জোরে বলি না, নাম কি? ওলীদ ইবনে মুগীরা। এরপরে এর বাইরেও কয়েকজন মক্কার তথাকথিত বড় বড় কাফের মুশরিকদের কথা বলা হয়েছে। এক কথায় যারা শুধু সম্পদের পিছনেই ছুটত, সম্পদ অর্জনের জন্য তাদের সব ধরনের চেষ্টা প্রচেষ্টা অবিরাম অব্যাহত থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল সম্পদের পিছনে ছুটে চলা মক্কার কাফির মুশরিকদের কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যর্থ বলে তাদেরকে ঘোষণা দিয়ে এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? ওয়াইল। এখন এই ওয়াইল এটা এক কথায় ওয়াইল মানে হচ্ছে ধ্বংস। ওয়াইল মানে কি? ধ্বংস। আবার ওয়াইল শব্দের তাফসীরে মুফাসসিরিনে কেরাম এইভাবে বলেছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। ওয়াইল হচ্ছে কি? জাহান্নামের একটি উপত্যকা। তার মানে জাহান্নামের মধ্যে এটা আরেকটা কি? জাহান্নাম। জাহান্নামের স্তর কয়টি? 7টি। জাহান্নামের স্তর কয়টি? 7টি। আপনারা জাহান্নামের স্তর 7টি এটা আমরা জানি, বলতে পারবো? এই জাহান্নামের ভিতরে 1 নম্বরে হচ্ছে জাহান্নাম। 1 নম্বরে কি? জাহান্নাম। এটার স্তরগুলো হচ্ছে 2 নম্বরে লাযা। 2 নম্বরে কি? লাযা। 3 নম্বরে হোতামা। 4 নম্বরে জাহিম। 5 নম্বরে সাঈর। 6 নম্বরে সাকার। 7 নম্বরে হাবিয়া। 7 নম্বরে হাবিয়া। মোট কয়টা স্তর? 7টা। এই জাহান্নামের মধ্যে আবার কিছু উপত্যকা আছে। এই ওয়াইল মূলত ছিল ওয়াইলে ফুলান, অর্থাৎ অমুকের জন্য ধ্বংস, সেখান থেকে হয়ে গেছে ওয়াইল। যেমন কারবালা। কারবালা শব্দটা এটা মূলত ছিল কারিবুম মিনাল বালা, অর্থাৎ বিপদের কাছাকাছি। বিপদের কি? কাছাকাছি। এখন এখান থেকে আমাদের দেশে প্রচলন বইপত্রেও আছে কি? কারবালা। আর কারবালা বলতে আমরা বুঝি মনে হয় বিশাল একটা মাঠ, যেই মাঠে কি হয়েছে? ইমাম হোসাইনের সাথে যুদ্ধ হয়েছে, এরকম না? এটা আমরা মনে করি। আসলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেছেন চতুর্দিক থেকে যখন উনাকে ঘিরে ফেলা হয়েছে, তখন উনার জবান থেকে 2টা শব্দ বের হয়েছিল, কারিবুল বালা, বিপদ অত্যাসন্ন। এখন এটা হয়ে গেছে কি? কারবালা। তদ্রুপ ওয়াইহুন লিফুলান, অমুকের জন্য ধ্বংস, সেখান থেকে শব্দ হয়ে গেছে ওয়াইল। সেখান থেকে হয়ে গেছে কি? ওয়াইল। আবার কেউ বলেন না, ওয়াইল শব্দটা এটা হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। যেমন জাহান্নামের এই ওয়াইল ছাড়াও আরো কয়েকটি উপত্যকার কথা আছে। আরেকটা হচ্ছে যেমন সাউদ। এই কথাটা সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাউরহিকুহু সাউদা, নিশ্চয়ই আমি তাদেরকে সাউদে চড়াবো। এখন সাউদটা কি? সাউদটা হচ্ছে জাহান্নামের মাঝখানে এরকম একটা উপত্যকা, যেই উপত্যকায় জাহান্নামীদেরকে চড়ানো হবে, চড়তে চাইবে না। তখন 70,000 ফেরেশতা, মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা ওই লোকটাকে আগুনের তৈরি লোহার শিকল দিয়ে বাঁধবে। আগুনের তৈরি লোহার শিকল দিয়ে বেঁধে এই শিকলের মাথাগুলোকে
উপত্যকার একবারে উপরে তুলে দিবেন। সেখানে আবার এক শ্রেণীর এক গ্রুপ ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলি শিকলগুলোকে টানবে, আর এই লোকটাকে আরেক শ্রেণীর ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে নিচ থেকে পিটাতে থাকবে। যখনই পিটাবে তখন সেই উপত্যকা বেয়ে বেয়ে উপরের দিকে উঠবে। এইভাবে জাহান্নামের মধ্যে এই সউদ নামক উপত্যকায় আরোহণ করতে জাহান্নামীদের 70,000 বছর লেগে যাবে। কত বছর? কত বছর? 70,000 বছর লেগে যাবে। এখন এই যে 70,000 বছর, এটা কি দুনিয়ার 70,000 বছর? না, আখিরাতের 70,000 বছর। আর আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। আখিরাতের কয়দিন? আমরা গলা ছেড়ে দিয়ে কুকিল কণ্ঠে সুদ দিয়ে ওয়াজ করতে পারি না, ওই ওয়াজ নাই। তবে এমন কিছু তথ্য, এমন কিছু ইনফরমেশন, এমন কিছু কথা বলবো যেগুলো আমাদের প্রত্যেকের জন্য উপকারী হবে। এটা ওয়াজের মাঠ। এটা কি ওয়াজের মাঠ? এটা চাপাবাজি জায়গা নয়। এজন্য আপনারা কথাগুলো বুঝে নেবেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে শোনাবো, আপনারা কথাগুলো আমার থেকে এক এক শব্দ করে প্রয়োজনে বুঝে নেবেন। দলিল সহ কথা বলবো ইনশাআল্লাহ। খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। বুঝতেছেন কথা? এরকম আখিরাতের 70,000 বছর লাগবে ওই সাউদ নামক উপত্যকার উপরিভাগে উঠতে। যেই এই লোকটা উপরিভাগে উঠে যাবে, উপরিভাগে উঠে যাওয়ার পর রশিটা যখন, শিকলগুলোকে যখন ছেড়ে দেয়া হবে, তখন সে মনে মনে ভাববে, যাহুক, আমি মনে হয় জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ পেয়েছি, আমার শাস্তি মনে হয় শেষ। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে সেই ফেরেশতাগুলি আবার তাকে ওই সাউদ নামক উপত্যকার চূড়া থেকে, উপরিভাগ থেকে তাকে আবার সেখানে ছেড়ে দিবে। আর এইভাবে গড়াগড়ি করে আস্তে আস্তে জাহান্নামের তলদেশ পর্যন্ত আসতে তার আবার সময় লাগবে 70,000 বছর। কত বছর? পিছনে যারা আছেন কথা কি বুঝতেছেন? তাহলে উঠতে সময় লাগবে 70,000 বছর। আবার সাউদ নামক উপত্যকা থেকে ছেড়ে দিলে নিচ পর্যন্ত আসতে সময় লাগবে কত? 70,000 বছর। এইভাবে করে তার শাস্তি অবিরাম অব্যাহতভাবে চলতে থাকবে। একটা উপত্যকার কথা বলেছি। ঠিক আছে, ইনশাআল্লাহ ওদিকে যাব। আরেকটা উপত্যকার নাম হচ্ছে জাহান্নামের, ওইটার নাম হচ্ছে গাই। ওইটার নাম কি? একটার কথা বলেছি সাউদ, মনে থাকবে। আরেকটা উপত্যকার নাম গাই। এই গাই নামক উপত্যকাটা, এটা হচ্ছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হোল। সাগরে একটা পানির মধ্যে ঘূর্ণিপাক দেখা যায়, এটার নাম দিয়েছে নাইট অ্যাঙ্গেল। পানি শুধু ঘুরে, এই ঘূর্ণির ভিতরে শিপ পড়লে শিপ শেষ, লঞ্চ পড়লে লঞ্চ শেষ, নৌকা পড়লে নৌকা শেষ। কথা ঠিক কিনা? জাহান্নামের মাঝখানে এরকম একটা গর্ত আছে, যে গর্তটা এভাবে ঘূর্ণিপাকে আছে। আর এই গাই নামক গর্ত থেকে পুরো জাহান্নামের যতগুলো স্তর আছে, সবগুলো জাহান্নামের স্তর আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ, আমরা জাহান্নাম ঠিক আছি, তবে আমাদের কাউকে তুমি গাই এর কাছে নিও না। গাইটা এত মারাত্মক। আরেকটা উপত্যকা আছে এরকম সাউদ, গাই, আরেকটাকে বলেছি কি? ওয়াইল। কি বলেছি? ওয়াইল। তাহলে এই ওয়াইলটাও কি জাহান্নামের? এটা একটা উপত্যকা। আর এই ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে?
ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের পিছনে পিছনে সমালোচনা করে, গীবত করে, অন্যের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলে বেড়ায়, এরকম লোক আছে কিনা? তাদেরকে কোথায় দিবে? ওয়াইল। লুমাজা, যারা মানুষকে, সম্মানিত মানুষকে অপমানিত করে, অপদস্থ করে, সামনাসামনি লজ্জা দেয়, শরম দেয়, তারাও কোথায় যাবে? ওয়াইলে। 3 নম্বরে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর ওয়া আদ্দাদা শুধু গণে। এই 4 গুণে গুণান্বিত 4টা বৈশিষ্ট্য যাদের আছে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যখন জাহান্নামের কথা বলছেন, এইভাবে আল্লাহ তাআলা বলেন, আমি যদি এখানে কাউকে হাত তুলতে বলি, জাহান্নামে কে কে যাবেন? একজনও হাত তুলবে না। কথা ঠিক কিনা? হাত তুলবে না। যদি বলি জান্নাতে কে কে যাবেন, ও যত রকমের অন্যায় অপরাধ, যা কিছু যত অপরাধ করুক না কিনা, কিন্তু হাত তুলবে কি? আমি জান্নাতে যেতে চাই। কথা ঠিক কিনা? জাহান্নামে কেউ যেতে চায় না। মারা যাওয়ার পরেও কেউ জাহান্নামে যেতে চাইবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথাটা বলতেছেন এইভাবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হচ্ছে এটা একটা গোপন ফাঁদ। জাহান্নামটা হচ্ছে একটা কি? গোপন ফাঁদ, গোপন গর্ত। মিরসাদ আরবিতে এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় আর্টিলারি। সেনাবাহিনী যেই জায়গায় থাকে, এম্বারকেশন, আর্মি এম্বারকেশন, যেখানে সেনাবাহিনীরা থাকে, দেখবেন তাদের অস্ত্রশস্ত্র, এই যে ট্যাঙ্ক, গোলা বারুদ, আরও কি কি আছে, হাবিজাবি সবগুলোরে এভাবে তাক করে রাখে, ঠিক কিনা? যেই জায়গায় অস্ত্রশস্ত্রগুলো প্রস্তুত করে রাখে ওটাকে ইংরেজিতে বলে আর্টিলারি। কি বলে? আর্টিলারি। আর আরবিতে বলে মেরসাদ। আরবিতে কি বলে? মেরসাদ। তো জাহান্নামটাকে আল্লাহ বলতেছেন এটা অন্যায়, অপরাধী, পাপী, তাপী, গুনাহগার, জালিম, এদের জন্য জাহান্নামটা এটা একটা গোপন ফাঁদ। এখানে কেউ যেতে চাইবে না। তবে তাকে কিভাবে নিতে হবে তার সকল প্রস্তুতি আল্লাহ তাআলা কি করে রেখেছেন। এটা কিরকম? আপনাদের এদিকে কাফাই জাল বসায়নি, এটাকে কি বলে? থাইল্যান্ডি জাল, কাফাই জাল, বাড়া জাল আসেনি? জাল আসেনি? এগুলো এখন কমে গেছে। এখন হয়তো খালে ও বিনতি জাল বসায়। আগে সাইটাই বসাইতো, আনতা বসাইতো, টোবা বসাইতো। এখন এগুলো চল আস্তে আস্তে উঠে গেছে। এখন বলেন তো দেখি, যেই জায়গা দিয়ে এই ধান ক্ষেতের মাঝখানে অথবা দুই ক্ষেতের মাঝখানে, যেটা এটাকে বলা হয় আইল, আইলের উপর কি বসাইছে? কাফাই জাল, থাইল্যান্ডি জাল। এটার আরেক নাম হচ্ছে কারেন্টের জাল। কি জাল? আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? এই কারেন্টের জাল বসাইছে। এই জায়গা দিয়ে যে কারেন্টের জাল আছে, এটা কই মাছে কিন্তু জানে না, গুল্লা মাছে জানে না, শিং মাছে জানে না, মাগুর মাছে জানে না, ফুটি মাছেও জানে না। তো না জানে কি করতেছে, এরা পানি পাইছে, বর্ষার প্রথম মৌসুমের পানি পাই খুব জোরে সাঁতরাইতেছে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে, এক জমিন থেকে আরেক জমিন থেকে, যেই চলে যাওয়ার জন্য দৌড়াইতেছে আর সাঁতরাইতেছে, কারেন্টের জালের কাছে আসি সব গ্রেপ্তার। কথা ঠিক কিনা? এ কি জানে এই জায়গায় যে শিং মাছ কি জানে এই জায়গায় যে কারেন্টের জাল আছে? না। এখন মনে করেন এই শিং মাছের কান আছে না, গুল্লা মাছের কান আছে নি? আছে। কান মানে কাঁটা, এই একটা কাঁটা আটকে গেছে, অথবা মাঝখানের শিরদাঁড়ার উপর, পিঠের উপর যে কাঁটাটা, এই কাঁটাটা আটকে গেছে। এখন আটকে যাওয়ার পরে বুদ্ধিমান মাছগুলি চুপচাপ বসে থাকে। কি এরা নড়াচড়া করে না। কিন্তু কিছু আছে এরকম তড়িগড়ি শুরু করে দেয়, এ আটকে গেছে, কেন আটকিল? এবারে এই কান দিয়ে মারে এক গুতা। বলেন তো দেখি, এই কান দিয়ে যে মারলো, কানেটা কি আস্ত থাকবে না? এটাও আটকিল। এবারে দিল উল্টা জাম্প। উল্টা জাম্পের সাথে সাথে ফিটের যে কাঁটা আছে এটাও কি আটকে গেছে। কথা ঠিক নাকি বেটি? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? জাহান্নামটা হচ্ছে ঠিক এরকম। আল্লাহ বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হচ্ছে এরকম একটা গোপন ফাঁদ। এটা সম্পর্কে কেউ
জানে না। যখনই এই গর্তের কাছে আসছে অটোমেটিক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে পড়ে গেছে, ও ঢুকে গেছে কোথায়? জাহান্নামের ভিতরে। কথা কি বুঝছেন? যদি স্বাভাবিকভাবে কেউ জাহান্নামে যেতে চাইবে, এবারে এটা বুঝার জন্য আরেকটু বলি, সেটা কিরকম? আমরা যখন ছোটবেলা কলম দিয়ে লিখতাম, এক ধরনের কলম ছিল, কলম এগুলাকে বলতো ইকোনো কলম। কি কি নাম কি? ইকোনো। ইকোনোর পরে বাইর হয়েছে ইকোনো ডিএক্স, 3 টাকা, 2 টাকা, 3 টাকা। তো আমরা ফোলাপাইন দুষ্ট, তো কলমগুলা যখন কালি শেষ, লেখা শেষ, তো কি করে আগাটারে ফুড়ি পিছন দিক দিয়ে কি আরে বাতাস ছাড়ে, বাতাস দিলে সামনে দিয়ে এত বড় বড় হোক না বার হয়। কথা ঠিক কিনা? বাইরে নেই, বাইরে। এ কোনো কারণে যদি হোকনার সামান্য অংশ আঙ্গুলের সাথে লাগি যায়, এই আঙ্গুলের সাথে লাগার সাথে সাথে এই আঙ্গুলটারে কি করে সে আরেকটা আঙ্গুল দিয়ে বাঁচানোর চেষ্টা করে। তো দেখা যায় যে আঙ্গুল দিয়ে বাঁচানোর চেষ্টা করে, এবার ওই আঙ্গুলটাও ফুড়ে। এটার নাম হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আর্টিলারি, গোপন ফাঁদ, যেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু জাহান্নামীরা বাঁচতে পারবে না। বুঝছেন নি? এটা একটা কি গোপন ফাঁদ। বিন্তি জাল, বাড়া জাল, থাইল্যান্ডি জাল, কারেন্টের জাল। অবস্থা হবে কি ইকোনো কলমের মতো। এরপরে যদি কোনো কারণে কোনোভাবেই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়, নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামীদেরকে 1,00,000 বছর অবরোধ দিবেন। কত বছর? স্যাংশন দিবেন 1,00,000 বছর। আগে ওয়াজ ভালো করে বুঝবেন। আমরা তখন বলেছিলাম 1,00,000 বছর এটা দুনিয়ার না, আখেরাতের। আর আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যে হিসাব করো, আল্লাহ বলতেছেন দুনিয়ার 50,000 বছর, আখেরাতের একদিন। আর আখেরাতের 1,00,000 বছর অবরোধ দিবেন। অবরোধটা হচ্ছে জাহান্নামীদের আল্লাহ খাওয়ার বন্ধ করে দিবেন, কোনো খাওয়ার দিবে না। কত বছর? 1,00,000 বছর উপবাস রাখবেন। 1,00,000 বছর এই অবস্থায় থেকে চিৎকার দিবে, আল্লাহ খাবার দেন, খাবার দেন, খাবার দেন, আল্লাহ খাবার দেন, খাবার দেন। চিন্তা করবে, এভাবে চিৎকার দিবে। 1,00,000 বছর চিৎকারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। যেটা তাদের ক্ষুধা নিবারণ হবে না, শক্তিও আসবে না। এটা এমন এক দুর্গন্ধযুক্ত খাবার, এরকম কিছু কথা বলেছেন। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন 1,00,000 বছর চিৎকারের পরে খাবার দিবেন ফল দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ফল। ফলটার নাম জাক্কুম। নাম কি? জাক্কুম। ইন্না শাজারাতাস জাক্কুম তাআমুল আসিম ইয়াগলি ফিল বুতুন কাগলিলিল হামিম। ইন্না শাজারাতাস জাক্কুম, এরকম একটা ফল বাংলায় আমরা কবিতার মধ্যে পড়েছি। মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিশ পোড়া, বদবু সহে সাধ্যকার। এক ধরনের কাকরল বলি আবার এটাকে। ওই নারিকেল গাছের আগায়, কেনজা গাছের আগায়, বাদি গাছের আগায় অটোমেটিক হয়ে যায় এত বড় বড় সবুজ, কিছুদিন পরে এটা আবার একবারে হলুদ হয়ে যায়। এখন কাকাশি মনে করছে দারুণ একটা ফল পাইছি, এটার মালিক টালিক মনে হয় নাই, আলাতুল খাওয়া যাবে। যেই এই ফলের ভিতরে ঠোকর মারে, ঠোকর মেরে একটু পরে ঠোঁটটাকে বাঁকা করে নিয়ে আসে, ভিতরে তিতা। ভিতরে কি? তিতা। জাহান্নামীদেরকে যখন এই জাক্কুম ফলটা দিবে, এরা তো মনে করবে দারুণ চমৎকার একটা ফল খাওয়া গেছে। ফলটাকে নিয়ে কান দিয়ে যখন খাওয়া শুরু করবে, গলা পর্যন্ত আসার সাথে সাথে জাক্কুম ফলটার কাঁটাগুলো চতুর্দিকে বের হয়ে গলাটা আটকিয়ে দিবে।
এই কাঁটাগুলো আটকানো অবস্থায় থাকবে আরো 1,00,000 বছর। কত বছর? 1,00,000 বছর এইভাবে থাকবে। আর এই অবস্থায় এবারে চিৎকার দিবে, আল্লাহ গলাটা আটকে গেছে, একটু পানি দাও। এতক্ষণ চিৎকার দিয়েছে কি খাবার দাও, এবারে চিৎকার দিবে পানি দাও, পানি দাও, পানি দাও। কত বছর? কত বছর? ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে বলবে এরহাম, এরহাম আলাইয়া, এরহাম আলাইনা, আমাদের উপর একটু দয়া করেন, একটু দয়া করেন। ফেরেশতারা বলবে যেখানে আল্লাহ দয়া করতেছে না, আমি কিভাবে দয়া করব? 1,00,000 বছর চিৎকারের পরে জাহান্নামীরা দেখবে জাহান্নামের আকাশে মেঘ ধরেছে। কি ধরেছে? দীর্ঘদিন বৃষ্টি না থাকার কারণে পরিবেশ উস্কু খুস্কু হয়ে গেছে, গাছের পাতাগুলো ঝরে গেছে, একেবারে অবস্থা খারাপ। আমরা বলি চৈত্র মাস, দুফাখারগুলি নিয়ে ফাঁকিগুলি বাসা বাঁধছে কোথায়? উপরে, ও ঠুন্ডা গাছের উপরে। এই অবস্থায় বৃষ্টির জন্য সবকিছু লোবাতুর থাকে, অপেক্ষায় থাকে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। তদ্রূপ জাহান্নামীরা যখন দেখবে এই যে জাহান্নামের আকাশে মেঘ ধরেছে, তারা খুশিতে আত্মহারা, খুশিতে মাতোয়ারা, এমন খুশি তারা বলবে মেঘ যেহেতু ধরেছে নিশ্চয়ই বৃষ্টিও হবে। তো কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হলে জাহান্নামীরা হুমড়ি খেয়ে ওই পানিগুলো খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে। আসলে এটা বৃষ্টির পানি না, আসমান থেকে রক্ত, পুজ, দুর্গন্ধযুক্ত গরম পানি আল্লাহ তাআলা নাজিল করবে। সেই পানিগুলো পেয়ে সাথে সাথে তারা যখনই পান করবে, গলা পর্যন্ত গেলে এতক্ষণ যে কাঁটাগুলো চতুর্দিকে বের হয়ে আছে জাক্কুম নামক ফলের মাঝখানে মাঝখানে যে সামান্য ফাঁকা ছিল, এই ফাঁকা জায়গাগুলো ফানিতে এগুলো আরো ফিল আপ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এখন বলেন তো দেখি, আগে ফাঁকা ছিল, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, গলা দিয়ে নয় নাক দিয়ে একটু সহজ ছিল, এখন পানি দিয়ে যখন গলাটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে, এখন কষ্ট কি কমবে নাকি বাড়বে? এই অবস্থায় থাকবে আরো 1,00,000 বছর। কত বছর? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়াতে গাছ থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে কয় খোঁজ খবর কি, কয় মারা গেছে আর নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের নিচে মাথাটা পড়ে গেছে, কি খবর, কয় না মগজ বের হয়ে রাস্তা রাস্তা হয়ে গেছে, সারি গেছে আর। জাহান্নামের ভিতরে কিন্তু এরকম মরণ সেখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ নামক জন্তুকে ফি সূরাতিল কাবশা, একটা ভেড়ার সূরতে জাহান্নাম আর জান্নাত আর জাহান্নামের মাঝখানে এনে একটা কালো পর্দা দিয়ে ঢাকা সেই মৃত্যু নামক জন্তুকে আল্লাহ তাআলা ওখানে কি করবেন? জবে করে দিবেন। জবে করে দিয়ে ঘোষণা দিবেন, যাও তোমরা যারা জান্নাতি, জান্নাতের ভিতরে প্রবেশ করো, খুলুদুন লা মাউতুন ফিহা, যেখানে ঢুকো আর কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। জাহান্নামীদেরকে বলবে, যাও তোমরাও ঢুকো, খুলুদুন লা মাউতুন ফিহা, জাহান্নামে ঢুকে যাও, আর কোনোদিন তোমাদেরকে মরণ স্পর্শ করবে না। এত চিৎকার, এত শাস্তি, এরপরে মরণ কামনা করবে। দুহু সুবুরান কাসীরা, আল্লাহ বলেন বারবার তোমরা মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তোমাদের হবে না। শুধু কি শাস্তি আর শাস্তি। আমরা যারা এখানে বসে আছি, আমাদের এই যে ভিতরে হাড় গোট গোশত আছে, গোশতগুলোকে একটা চামড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? প্রিন্টিং করে দিয়েছেন, তাই না? এই যে গাঁথনির কাজ করার পরে সেখানে কি করে? আস্তর করেনি, আস্তরের উপর আবার কি প্রিন্টিং, রং লাগায় না? রং লাগায়। তো আমাদের রড মানে হাড়, ওই আস্তর করছে যে গোশত, তার উপরে প্রিন্টিং করছে কি দিয়ে? চামড়া দিয়ে। কি দিয়ে? চামড়া দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এই চামড়াটার স্তর কতটা জানেন? চামড়াটার স্তর তথাকথিত অমুসলিম
বেঈমান বিজ্ঞানীরা বলছে মানুষের চামড়ার আবার স্তর কি, মানুষের চামড়ার স্তর একটা। কিন্তু মুসলিম বিজ্ঞানী, নাম তার ডক্টর নজরুল ইসলাম খান, ডক্টর নজরুল ইসলাম খান, উনি একটা আয়াত গবেষণা করে যে মানুষের শরীরের চামড়া নিয়ে গবেষণা করেছেন, আর গবেষণা করে বের করেছেন মানুষের শরীরের শুধু চামড়ার স্তর হচ্ছে 1000টা। চামড়ার স্তর 1000 স্তর। কোন সূরা থেকে? সূরাতুন নিসার একটা আয়াত আছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা, তোমরা যখন জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুন চামড়াগুলিকে যখন ছাই ছাই করে দেবে, ভস্ম করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে, এই চামড়াগুলো পড়ে যাওয়ার পরে, খসে পড়ে যাওয়ার পরে, নাদিজাত জুলুদান বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ তাআলা বলেন নতুন আরেকটি চামড়া তোমাদেরকে পরিয়ে দেয়া হবে। একটা পুড়ে দেওয়ার পরে আর একটা নতুন চামড়া। এখন প্রশ্ন, কেন আল্লাহ এতগুলো চামড়া কেন দিবেন? আয়াতের শেষ অংশে এই তাফসীরটা আল্লাহ বুঝাই বলতেছেন, লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তির মজাটা, তীব্রতাটা সে অনুভব করতে পারে, বুঝতে পারে। এই জন্য বারবার তার চামড়ার স্তর পরিবর্তন করে দেওয়া হবে, কি পাল্টিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, সেই জাহান্নাম, এই জাহান্নামে যাবে আল্লাহ তাআলা ওয়াইল দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। কয়টা বদগুণ? 4টা। কয়টা? 4টা বদগুণের কারণে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। এই 4টা গুণ আমরা আজকে মুখস্থ করে যাব। এই 4টা গুণ যেন আমাদের জীবনে না আসে, এই 4টা গুণ আমরা যেন প্র্যাকটিস না করি। এই 4টা গুণে আমরা গুণান্বিত হব না, বরং আগের সূরায়, যেই সূরায় সফলতার কথা বলা হয়েছে, ওই 4টা গুণ আমরা প্র্যাকটিস করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে সম্পদের পিছনে আমরা দৌড়ি, 1 নম্বরে গুণ কি ছিল? মানুষের পিছনে যারা সমালোচনা করে, গীবত করে। 2 নম্বরে প্রকাশ্যে সামনাসামনি যারা মানুষকে শরম দেয়, লজ্জা দেয়। 3 নম্বর গুণ কি? যারা সম্পদ জমা করে। কি উদ্দেশ্যে? এই সম্পদ আমাকে পৃথিবীতে কি করবে? স্থায়ী করবে। এটাই আমার সম্মান বাড়াবে, এটাই আমার মর্যাদা বাড়াবে, এটাই আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে। আমরা এমনটা মনে করি, এজন্য সম্পদ শুধু কি করি? জমা করি। এই সম্পদের উদাহরণ দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা ছোট্ট ঘটনা বলবো। দুনিয়াটা কি? দুনিয়াতে স্থায়ী হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য সম্পদের পিছনে আমরা ঘুরছি, সম্পদের পিছনে আমরা দৌড়াচ্ছি। আমল ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, সাদাকা না দিয়ে, দায়িত্ব পালন না করে আমরা কিসের পিছনে ছুটছি? সম্পদ। তোমরা যে যা বলো ভাই, আমি সোনার হরিণ চাই। কি কথা ঠিক কিনা? এটা করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার এক সাথীকে নিয়ে উনি সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার সময় সফরে কিছু প্রস্তুতি আছে না, তো খাওয়ার নিয়েছেন প্যাকেটে 2টা রুটি নিয়েছেন। কয়টা রুটি? জোরে বলেন না, পিছনে শোনা যায়। একটু আঙ্গুল তুলে দেখেন তো, কয়টা রুটি? 2টা। কয়টা? 2টা রুটি নিয়ে ঈসা আলাইহিস সালাম উনার এক সাথীকে নিয়ে সফর করতেছেন, আর বলছেন আমি বলার আগ পর্যন্ত রুটিগুলো খাবে না। আমরা সামনে আমাদের গন্তব্যে পৌঁছলে সেখানে একটা গাছ আছে, গাছের ছায়ায় বসে আমরা দুজনে রুটিটা খাবো, রুটিগুলো খাবো। এখন উনার সাথী, উনার সহচর যে ছিল, ক্ষুধা পেয়েছে খুব বেশি। হযরত ঈসা আলাইহিস সালামকে না বলে রুটিগুলো পিছনে হাঁটতেছে, তো একটু একটু করে খেতে খেতে 2টা রুটি শেষ, রুটি খেয়ে শেষ। এখন সফর শেষ, গাছের নিচে বসে ঈসা আলাইহিস সালাম বলতেছে রুটির প্যাকেটটা দাও, একটু রুটিগুলো বের করো। তো প্যাকেট ঠিক আছে, কিন্তু প্যাকেটের ভিতরে রুটি নাই। কি হয়েছে? হুজুর আমি ঠিক বলতে পারতাম না কি হয়েছে।
মনে হয় পথে পড়ে গেছে। তো ঈসা আলাইহিস সালাম দেখলো যে কি প্যাকেটের নিচে ছিদ্র টিদ্র নাই, সব ঠিক আছে। তো সব ঠিক আছে, যেহেতু নিচে দিয়ে পড়ে নাই, তাহলে উপর দিয়ে কেউ কিছু একটা করছে। আর যেহেতু রুটিগুলো উনার হাতে, তো খাবে কে? তুমি স্বীকার করলে ভালো হবে, স্বীকার করো আসলে খাইছো কিনা। না আপনি যেভাবে বলেন না কেন, আমার লোভ দেখাইলে আপনি, আমি রুটি খাই না। আচ্ছা ঠিক আছে, চলো। সফর আবার শুরু। কিছু দূর যাওয়ার পরে এত বড় একটা পাথর। তো পাথরটা দেখে উনি কি করতেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ক্রমে পাথরটাকে বললেন, পাথর তুমি স্বর্ণ হয়ে যাও। এত বড় এক চাকা স্বর্ণ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, সে স্বীকার করবে আমি রুটি খাইছি, স্বর্ণের পাথরটা তাকে দিয়ে দিই। এরও বলতেছে, আমতা আমতা করতেছে, না আসলে আসলে আপনি যেভাবে বলেন না কেন, আমি আসলে আমি খাই নাই। মানে স্বীকার করতেছে না, স্বীকার করবে ভাব, আবার লজ্জার কারণে স্বীকার করে না। তো আচ্ছা ঠিক আছে চলো। আর একটু গেছে, যাওয়ার পরে দুইটা পাথর এরকম, ওই দুইটাকে স্বর্ণ বানায়, বলতেছে যে স্বীকার করবে আমি দুইটা রুটি খাইছি, এই স্বর্ণের পাথর দুইটা তার। না আপনি আসলে লোভ দেখালে লাভ নাই, আমি খাই নাই। আচ্ছা ঠিক আছে চলো। আর একটু যাওয়ার পরে এবারে তিনটা বানাইছে। কয়টা? তিনটা পাথরকে স্বর্ণ বানায়, বলতেছে লাস্ট এন্ড ফাইনাল চান্স, চূড়ান্ত, এরপরে আর স্বর্ণ বানানো হবে না। যে স্বীকার করবে আমি রুটি খাইছি, এই স্বর্ণের পাথরগুলো তার। কয়টা? একটু জোরে বলি না, কয়টা? রুটি খাইছে কয়টা? দুইটা। স্বর্ণের ছাকা কয়টা? তিনটা। এখন এরপরে যেহেতু আর বানাবে না, ও বলতেছে হুজুর আসলে আমার খুব ক্ষুধা পাইছে, তো আপনারে না বলি টিপে গোপনে ক্ষুধার তীব্র তাড়নায় আমি খেয়ে ফেলছি। যাক, আপনার ওয়াদা অনুযায়ী এই স্বর্ণের চাকা তিনটা কিন্তু এখন থেকে আমার। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, আমি আমার ওয়াদায় সত্য, আমি যেহেতু বলছি তোমাকে দেব, দিয়ে দিলাম, তবে তুমি আমার সাথে আর সফর করতে পারবে না, আমি চলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। চলে যাওয়ার পরে এখন এক হাতে একটা তুলে, ডান হাতে একটা, বাম হাতে একটা, আরো বাকি আছে না একটা, ওইটার আর তুলতে পারে না। এগুলা নিয়ে ব্যতিব্যস্ত, শুধু সময় কাটতেছে। তিনটা কিক করব, কিভাবে নিব, আর হাত ছাড়া যদি করি, এই চান্স, লাকি চান্স আর জীবনে আসবে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে ডাকাত যাইতেছে 200। কয়জন? ডাকাত 2জনে দেখলো আজকে আর ডাকাতি করতে, স্বর্ণের চাকা যদি আমরা 2জনে 2টা পাই, তাহলে তো মোটামুটি এই জীবনে আর ডাকাতি দরকার না। বলছে তুমি টানাটানি করে লাভ নাই, একটা তোমার আর আমাদের 2জনের, 2টা, মোট 3টা বাগযোগ করে আমরা নিয়ে নিব। ও বলতেছে না, ঈসা আলাইহিস সালাম থেকে আমি বহুত কষ্ট করে নিছি, এটা তোমাদেরকে দিতে পাই, দিতে হবে। না দিব না। ঝগড়া শুরু হয়েছে। আচ্ছা ঝগড়া পরে হবে, আগে একটা কাজ করো। কি কাজ? তুমি আমাদের জন্য এই বাজার থেকে, দোকান থেকে কিছু খাবার নিয়ে আসো, কিছু টাকা টুকা দিছে, খাবার নিয়ে আসো। তো যে ও খাবারের জন্য যাইতেছে, 2জনে প্ল্যান করতেছে ডাকাত, আসার সাথে সাথে ফিডি আগে মারিয়ে এলাম। ওরা যখন মারা দেওয়ার পরে স্বর্ণের চাকা 3টা আমাদের। ও প্ল্যান করতেছে, শুনতেছে কানে কানে কি বলতেছে, আমারে মারিবা, এর আগে তোমরা মরিবা। ও যা কি করছে, মিষ্টি কিনছে, নাস্তা কিনছে, কিনি এগুলোর ভিতরে বিষ মিক্স করে দিচ্ছে। কি আসার সাথে সাথে ফিটানি দিছে, ফিটানোর সাথে এই লোকটা মারা গেছে। এখন ডাকাতেরা আরামসে বসে নাস্তা খাইতেছে। কি খাইতেছে? নাস্তা। নাস্তা খাওয়া শেষ, ডাকাইতো শেষ। স্বর্ণের চাকা 3টার পাশে 3জন লোক, 2 ডাকাত আর ঈসা আলাইহিস সালামের ওই সাথী 3জন মরে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিদেরকে সাথীদেরকে নিয়ে যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি দেখাচ্ছেন, এই দেখো উনজুরু হুনাক, এইদিকে তাকাই দেখো, হাদা দুনিয়া, হাদা দুনিয়া, হাদা দুনিয়া, এটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়াকে যত পেতে চায়, দুনিয়ার আকর্ষণে মোহে পড়ে এরা দুনিয়াকে পেতে চায়, অথচ দুনিয়া তাদেরকে রাখবে। আমরা সম্পদের পিছনে ছুটছি, সম্পদ চাই, ভাইয়ের গুলোও লাগবে, বোনের গুলোও লাগবে, অন্য পার্টির গুলো এখন লাগবে। আমাদের বড় ভাইরা রাখি গেছে, ছোট ভাইদের এখন দরকার আছে না নাই? আবার রাগও করে। হক কথায় আমক বাজার, গরম বাতে বিলাই বাজার, কথা বোঝা যায়নি?
আপনাদের বাড়ি আর আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, কাছাকাছি। এই জন্য একবারে মানে গ্রাম্য ভাষায় কথা বলতেছি, কথা বুঝছেন? হক কথায় আহমক বেজার, গরম ভাতে বিলাই বেজার। নিজের গুলো তো আছে, ভাইয়েরটাও চাই, বোনেরটাও চাই, অন্য পার্টির গুলো চাই। কথা ঠিক কিনা? ঠিক, সম্পদ চাই। অথচ এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ইমানদারের জন্য দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, ইমানদারের সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। আখিরাতের সফলতা ইমানদারের জন্য প্রকৃত সফলতা। কথা ঠিক কিনা? এজন্য সম্পদ শুধু অর্জন করলে হবে না, আবার যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করলেও হবে না। মানুষ মারা যাওয়ার পরে হাসরের দিন 5টা প্রশ্ন করবে। কয়টা? একটু জোরে বলি সবাই। এক হাতে কয় আঙ্গুল? 5টা আঙ্গুল দেখান না, একটু দেখান। কয়টা প্রশ্ন? হাসরে 5টা প্রশ্ন করবে। এই 5 প্রশ্নের জবাব দেয়া ছাড়া এক কদমও সামনের দিকে যেতে দেয়া হবে না, পিছনেও নড়তে দেয়া। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের 2টা প্রশ্ন করা হবে অর্থনীতির উপর। কিসের উপর? মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি কোত্থেকে সম্পদ অর্জন করেছো, ওয়া ফীমা আনফাকাহু, আর কোথায় কোথায় খরচ করেছো। তাহলে অর্থনীতির উপর প্রশ্ন আছে না নাই? কোথায়? হাসরের মাঠে 3 প্রশ্নের 2 প্রশ্ন কিসের উপর? ইনকামের উপর, খরচের উপর। ইনকামের উপর, খরচের উপর। এখন আমরা সোর্স অফ ইনকাম, আমাদের বৈধ ইনকাম কার কার আছে, কতগুলো আমাদের সোর্স আছে আমরা ইনকাম করি, আর অবৈধ কতগুলো আছে। এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের হিসাব এতক্ষণে হয়ে গেছে না? মনে মনে হিসাব হয়ে গেছে কিনা? হয়ে গেছে। মাথায় রাখতে হবে এই সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এবারে আপনাদেরকে একটি আবেগ ঘন একটা প্রশ্নের একটা বিষয়ের দিকে নিয়ে যায়। সেটা হচ্ছে মানুষ ইন্তেকাল করবে, মানুষের মৃত্যু আছে, এটা সত্য। এর উপরে সত্য পৃথিবীতে আর একটাও নেই। 210 মিনিট সময় পামুনি? হ্যাঁ, এর উপরে আর কোনো সত্য নেই। আমরা খাটে করে মানুষদেরকে কাঁধে করে আমরা কবরস্থানের দিকে নিয়ে যাই, যাই কিনা? যাই। কবরস্থানে নিয়ে মানুষদেরকে যখন কবরে রাখি, দাফন করি, মাঝে মধ্যে কবি বলতেছেন কবর হাসে। স্লিপ দিছে আমারে, কবর হাসে। কে হাসে? আজীব কথা না? কে হাসে? কবর হাসে। কি জন্য কবর হাসে? কবর বলতেছে রুব্বা লাহাদিন কদ সারা লাহাদান মিরারান দাহিকুম মিন তাজাহুমিল আজদাদি দাফিনিন আলা বাকায়া দাফিরিন ফি তাবিলিল আজমানি ওয়াল আবাদি ওয়াইহুন হাদা কুবুরুনা তামলাউর রাহাবু ফাইনাল কুবুরু মিন আহাদি আদিন রুব্বা লাহাদিন কাদ সারা লাহাদান মিরারান। মাঝে মধ্যে দেখি একটা লাহাদ, একটা কবরের মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রের অনেক মানুষকে কবরস্থ করা হয়। 6 মাস আগে একজন সুদখোরের কি করছে? কবর দিছে। 6 মাস গেছে, কবর পুরাতন হয়ে গেছে, আর জায়গা নাই, ওই জায়গাতে গর্ত করি, এখন মদ খাই যে এরকম একজনের কি দিছে? কবর দিছে। রমজান মাসের শেষের দিকে আর একজন মারা গেছে, ভালো মানুষ, এতেকাপ করতেছে, এতেকাপ করা অবস্থায়, এতেকাপরত অবস্থায় একজন ফরহেজগার আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ মারা গেছে, আর জায়গা নাই। ওই আগে 2 জনকে যে কবরে কবর দিছে, এই মুত্তাকিটাকেও কি একই কবরে কবর দিছে। এই অবস্থা দেখে কবর নিজে কি করে? হাসে। কি আজীব খেলা! তার মানে কবরে যাওয়াটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। দাফিনিন আলা বাকায়া দাফিনিন ফি তাবিলিল আজমানি ওয়াল আবাদি, সেই আবাদ আল আবাদ থেকে, সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে সবগুলোকে কবরস্থ করা হয়েছে কিনা? এবারে কবি শেষে দিয়ে একটা অনুরোধ করছে। কি অনুরোধ? অনুরোধ হলো ওয়াইহুন
হাদা কুবুরুনা তামলাউর রাহবু ফাআইনাল কুবুরু মিন আহদে আদিন। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় জমিনে কদম রেখে পা দিয়ে তোমরা জমিনে হেঁটো না, বরং সম্ভব হলে তোমরা হাতকে ডানা বানিয়ে উড়িয়ে উড়িয়ে চলো। কারণ তুমি যেই জমিনে হাঁটতেছ এই জমিনটা নিচক, শুধু মাটি নয়, এই জমিনটা হচ্ছে তোমার পিতৃপুরুষের হাড় গোড় মাংস রক্ত ইত্যাদি মিশ্রিত হয়ে এটা এখন কি হয়েছে? জমিন হয়েছে। নচেত আদ জাতি সামুদ জাতি থেকে শুরু করে যত মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকে মারা গেছে তারা কোথায়? কোথায়? মাটির সাথে না? এই মাটিতে মিশে গেছে না? তাদের হাড় গোড় রক্ত মাংস মিশে এটা এখন কি হয়েছে? জমিন হয়েছে। এটা এখন কি? জমিন। এই জমিনে তুমি যে অহংকার করে হাঁটো, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি লজ্জা লাগে না? এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমরা জাহান্নামের কথা বলছি, কবরের কথা বলছি, এখানে কেউ যদি ওই যে গর্তের ভিতরে যদি ঢুকে যায়, বের হওয়ার আর কোনো সুযোগ নাই। এখন রসুলকে আমরা যদি প্রশ্ন করি, আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই জাহান্নাম থেকে আমি পরিত্রাণ পেতে চাই, এই জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, তো আল্লাহ তাআলা বলতেছেন যদি বাঁচতে চাও একটা কাজ করো, তাহলে মৃত্যু আরামে হবে, জাহান্নামেও যাওয়া লাগবে না। কি কাজ? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা বলতেছেন وأنفقوا মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে আগেই আমি আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা কি করো? খরচ করো। আমি আল্লাহর রাস্তায় তোমরা কি করো? ব্যয় করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কারণ যার জন্য যতটুকু হায়াত লিমিট বরাদ্দ করা হয়েছে আর এরপরে তাদেরকে আর কোনো অবকাশ দেয়া হবে না। এবারে ওই আবেগের কথাটা বলি। আবেগের কথা হলো কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার রূহটা নেয়ার জন্য চলে আসবে, কে আসবে? রূহ নে কে? আজরাইল আলাইহিস সালাম। তো আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নেয়ার জন্য আসবেন, আসার পরে যখন উনি উনার কাজ শুরু করবেন, সাথে নিয়ে আসবেন মালাইকাতুর রাহমা 500 রহমতের ফেরেশতা সাথে নিয়ে আসবেন, অথবা মালাইকাতুল আযাবের ফেরেশতা 500। কত? 500। কোন বর্ণনায় আছে 200, আরেক বর্ণনায় আছে 500। আসার পরে শাস্তি, নেককার হলে তাকে কোনো কষ্ট দেয়া হবে না, আর বদকার যদি হয় তখন তার শাস্তি শুরু হবে। ডুব দিবে শরীরের ভিতরে, ওয়ান্নাজিআতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা, মানুষের শরীরের ভিতরে ফেরেশতারা ডুব দিবে, ডুব দিয়ে একটা একটা করে রগগুলো, শিরা উপশিরাগুলো ছিটতে শুরু করবে। ব্রেইনের সাথে মাথার সাথে যে কানেকশন, সবগুলো শিরা উপশিরা রগগুলো কি করতে থাকবে? ছিটতে থাকবে। তখন এই ফেরেশতার মালাইকাতুল আযাবের ফেরেশতার শাস্তির তীব্রতা বুঝে রুখসত চাইবে, আমারে একটু অবকাশ দেন। কি দেন? একটু অবকাশ দেন। আচ্ছা, আমারা যে এরকম আপনি শাস্তি দিতেছেন, লাভ কি? আমি আপনাকে কিছু দিই না, কি দিবে? আমার আজরাইলের অফার করতেছে, কি দিবেন? আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে এগুলো আপনারা দিয়ে দিলাম, তারপরে আমারে আর শাস্তি পুরা বাড়ি দিয়ে দিব। বলতে পুরা বাড়ি কি ওর? না, হবে না। এবার বলতেছে পুরো এলাকাটা, পুরা সল্লামচিটা আপনারা দিয়ে দিলাম। আজরাইল কয় না, আমার দরকার নাই। পুরা বাংলাদেশ আপনারা দিয়ে দিলাম। বাংলাদেশ কি ওর বাবার? দিদের। তামাম পৃথিবীটা আপনাকে দিয়ে দিলাম, আমাকে শাস্তি থেকে রেহাই দেন। সুম্মা ইউনজি কাল্লা, আজরাইল বলবেন কাল্লা, কখনো নয়, আজকে আমার শাস্তি থেকে, মৃত্যুর এই যন্ত্রণা থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আচ্ছা, এত বকাবকি কেন করতেছ?
এটা একটু অবকাশ কেন দিলে আর কি করবা? এবারে বলতেছে অফার যেহেতু মানতেছে না, এবারে বলতেছে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যত সম্পদ আমার আছে সবগুলা আল্লাহর রাস্তায় দিয়ে দান করে সাদাকা করে ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই, ভালো মানুষ হয়ে যেতে চাই, এই সুযোগটা আমাকে দেন। কখন? তাহলে মানুষের জীবনের সর্বশেষ আকুতি, সর্বশেষ আমলটা কি করতে চাইবে? বুঝে নাই, অস্কার কাছে করি, বুঝছেন নি আপনারা? সর্বশেষ আমল যেটা করতে চাইবে, মানে আজরাইল চলে আসছে, আজরাইলের কাছে সময় নিবে এই আমলটা শুধু করার জন্য, তখন নামাজ পড়বো এই কথা বলবে না, রোজা রাখবো এই কথা বলবে না, হজ করব এই কথা বলবে না, কি বলবে? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমারও যদি সুযোগ দেয়া হয় আমি আমার যত সম্পদ আছে অর্থ বিত্ত সবকিছু আল্লাহর রাস্তায় দান করে সাদাকা করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। এই কথাটা বলবে কখন? মৃত্যুর ঠিক ওই সময় যখন শাস্তি শুরু হয়ে যাবে। এখন কথা হলো আল্লাহ বলছেন কি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে আগে কি করো? দান করো। মৃত্যু আসলে, কাছাকাছি চলে আসলে তখন চাইলেও আর দান করতে পারবে না। এই দানের ব্যাপারে আমার সম্মানিত উস্তাদ এই এশারের সালাতের আগে কিন্তু উনি কথা বলেছেন, কথা ঠিক কিনা? ঠিক। এখন আমরা এই আমলটা করতে রাজি আছি না নাই? যেটার জন্য আহাজারি করবে, আকুতি করবে, সময় চাইবে, অবকাশ চাইবে আজরাইলের কাছ থেকে, একেবারে এই আমলটা যেন আমি করতে পারি, তখন তো আর সুযোগ পাওয়া যাবে না। আজকে এই চল্লামসি ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই মাহফিলে আমরা অন্তত গর্বিত অংশীদার হয়ে আমরা আজরাইলের ওই নিদারুণ কষ্ট আর যন্ত্রণা থেকে বাঁচতে চাই কি চাই না? প্রত্যেকেই আমরা দান করব ইনশাআল্লাহ।